নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো বোয়াল মাছের ঝোল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে চলো মূল পদ্ধতিতে এবার যাওয়া যাক। প্রথমে আমি বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বোয়াল মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এইভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু আর বেগুন। যারা বেগুন খাও না তারা বেগুন নাও দিতে পারো, শুধু আলু দিয়েও করতে পারো। আমাদের আলু আর বেগুন দিয়ে করি। দিয়ে এবার একটু নুন দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বোয়াল মাছের ঝোল এইভাবে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমার শ্বশুরবাড়িতে বোয়াল মাছটা বেশি হয়, ওরা বোয়াল মাছটা বেশি ভালোবাসে খেতে। অন্য আরেক দিন বন্ধুরা আমি তোমাদেরকে বোয়াল মাছের কালিয়া রান্না করে দেখাবো, ওটা অন্য আরেক দিন করে দেখাবো। এবার দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এবার ভেজে রাখা বোয়াল মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই আমাদের বোয়াল মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ব্যাস, আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও ফুটে গেছে। আমাদের বোয়াল মাছের ঝোল সম্পূর্ণ রেডি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। নতুন বন্ধু হলে আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও কিন্তু। করবে তো বন্ধুরা? তাহলে আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সামনে চলে আসবো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।